শবে বরাতের রাত্রে ভুলেও এই আমলগুলো মিস করবেন না। যদি আপনি এই আমলগুলো কোনোভাবে মিস করেন তাহলে আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবেন, কেননা এই আমলগুলো স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। তো আপনি কি কি আমল করবেন শবে বরাতের রাত্রে? এক নম্বর হলো আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, অর্থাৎ দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যদি আপনি সেটা পড়তে না পারেন তাহলে কমপক্ষে ছোট যে দুরূদ শরীফটা আছে সেটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়বেন। এরপরে বেশি বেশি আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং বড়টাও আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি কুরআন শরীফ তেলাওয়াত করবেন বেশি বেশি। এই শবে বরাত রজনীতে কুরআন শরীফ তেলাওয়াত করবেন বেশি বেশি। আপনি যেখান থেকে পারেন, যতটুকু পারেন আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন, এই সওয়াব অনেক বেশি সওয়াব। এবং আপনি সুবহানাল্লাহ পড়বেন 1000 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 1000 বার, আল্লাহু আকবার পড়বেন 1000 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 1000 বার। এরপর পড়বেন আরেকটা দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়বেন 5000 বার। এবং আপনি নফল নামাজ পড়বেন এই রজনীতে, আপনি যত রাকাত মন চায় আপনি পড়বেন, 2 রাকাত 2 রাকাত করে আপনি নিয়ত করবেন। আপনার যদি মন চায় আপনি 2 রাকাত পড়বেন তাহলে 2 রাকাতই পড়বেন। যদি আপনার মন চায় যে না আপনি আরো বেশি পড়বেন, 20 রাকাত পড়বেন, তাহলে আপনি 20 রাকাত পড়বেন। প্রিয় মা ও বোনেরা, তবে মনে রাখবেন আপনার নামাজটা যেন সুন্দর হয়, ধীরস্থির ভাবে হয়। আপনি যদি তাড়াহুড়া করে নামাজ পড়েন তাহলে আপনার নামাজটা কবুল হবে না। এবং আমি যে আমলগুলোর কথা বলেছি, যে সেই আমলগুলো আপনি তাড়াহুড়া করে পড়েন তাহলে হবে না। অনেকে আছে তাড়াহুড়া করে পড়ে কোনো মতে, এভাবে পড়লে হবে না, আপনাকে একেবারে ধীরস্থিরভাবে পড়তে হবে। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো একেবারে ধীরস্থিরভাবে ধীরে ধীরে আপনাকে পড়তে হবে। যদি আপনি ধীরস্থিরভাবে না পড়েন তাহলে হয়তো আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি নাও পেতে পারেন। এই আমলগুলো করে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন।